আকাশের রোশনি যেমন দেখা যায়, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে দুনিয়ার পরিবর্তন দেখা গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুক্তাসার আলোচনা, ছোট্ট আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন বাবা। আমার দয়ার নবী মার নবীর মা হযরত আমেনা বলেন, আমার গর্ভে যখন আমার পুত্র মোহাম্মদ ছিল, আমি আমেনা আলামত বুঝতে পারতাম, আমি আলামত জানতে পারতাম। আমি রাত্রি বেলায় ঘুমিয়ে থাকতাম, আমাকে ডাকতে হতো আহম্মদের মা মা করে, আমাকে ডাকতে হতো মোহাম্মদের মা মা করে। আমি রাত্রি বেলায় ঘুম থেকে উঠতাম, ডান দিকে লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না, বাম দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। আমাকে কে যেন গভীর রাত্রিতে ডাকে। পৃথিবীর বুকে আপনার কোন মানুষ ডাকতেন না, আর দয়ার মুস্তাফার মাকে যিনি ডাকতেন তিনি আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাচ্চা জন্ম গ্রহণ করবে, 7 দিনের দিন আপনার নাম রাখবে, 7 দিনের দিন নাম রেখে আকিকা আপনার দিবে, এটি হলো সুন্নাত। কয় দিনে? 7 দিনে। দাদু আপনার নাম পছন্দ করবে, বাপ নাম আপনার পছন্দ করবে, আপনার ভাই নাম পছন্দ করবে। প্রতিবেশীর মধ্যে জাননেওয়ালা ব্যক্তির কাছে মানুষ আপনার চলে যায়, একটা সুন্দর নাম পছন্দ করে দেন, আমার পুত্রর নাম রাখতে হবে আমার আল্লাহ দয়ার মুস্তাফা হাবিবুল্লাহর নামকে পছন্দ করে আরশে মুআল্লায় লিখে রেখেছেন। জোরে বলো। যে যাকে ভালোবাসবে তার পাশে তাকে রাখার চেষ্টা করবে। বন্ধু আপনার বন্ধুর পাশে বেড়াতে যায়, বন্ধু বন্ধুর সঙ্গে ঘুরতে যায়, বন্ধু বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করবে, বন্ধুর সঙ্গে বন্ধুর নাম ব্যবহার করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে হাবিব বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় লেখা? আরশে মুআল্লায়। শুধু আরশে মুআল্লায় না, আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, প্রত্যেকটি জান্নাতের চৌকাঠে আল্লাহর নামের পাশে তার হাবিব বন্ধুর নাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার দয়ার নবীজি তিনি আপনার আসবেন, নতুন নাম কেউ যেন পছন্দ না করে। আব্দুল মুতাল্লিব নবীর নাম রাখবে না, দুনিয়াতে আর কেউ নবীর নাম রাখবে না, কুরাইশের পণ্ডিত নবীর নাম রাখবে না, মক্কার মানুষ আপনার নবীর নাম রাখবে না, দুনিয়ার কোন মানুষের পছন্দের নাম আমার দয়ার নবীর নাম হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে, ও আমার মালায়েকা, আমার ফেরেশতা, আমার হাবিবের মা আমেনাকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর নাম পছন্দ করে রেখেছি, আমার নামের পাশে লেখা আছে আরশে মুআল্লায় যেই নাম, ওই নামের খুশখবরি জানিয়ে দাও, আমার বন্ধুর মাকে শুনিয়ে দাও, ওই নামটাই যেন সে নাম রাখবে। পৃথিবীর মানুষ আপনার মোহাম্মদ নামে জানবে, আকাশের আসমানি নাম হবে আপনার আহম্মদ। দয়ার মুস্তাফার মা আমেনা বলেন, এই রকম প্রতি রাত্রিতে আমি আমেনা আহম্মদ মুহাম্মদ নাম শুনতে পেতাম। নবী পাকের মা হযরত আমেনা বলতেছেন, শুধু তাই না, শুধু তাই না, আমার গর্ভে আমার পুত্র মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি যন্ত্রণা বুঝতে পারতাম না, বেদনা বুঝতে পারতাম না, কোনদিন আমার ব্যথা হতো না। সাধারণ মায়েদের গর্ভে যখন আপনার বাচ্চা আসে তাদের যন্ত্রণা হয়, বেদনা হয়, মাদেরকে জিজ্ঞেস করবেন বাবা, একটু খোঁজ নিয়ে দেখবেন বাবা, তাদের যন্ত্রণা বেদনা খালি না, মেন্স মাসিক পর্যন্ত আপনার বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মায়ের গর্ভে যখন আপনার একটা বাচ্চা বড় হয়, যখন বাচ্চা থাকে তাদের মেন্স মাসিক বন্ধ হয়ে যায়, নাপাক বীর্য থেকে আপনার রক্তের গোটা তৈরি হয়, রক্তের গোটা থেকে আপনার পতলা তৈরি হয়, পতলার ভিতরে আল্লাহ পাক রূহ দান করেন, আর রূহ সমেত পৃথিবীর জমিনে যে আসে তার নাম হলো আপনার মানুষ। আল্লাহ পাক আমার দয়ার মুস্তাফাকে নাপাক থেকে তৈরি করেন নাই, তাই হযরত আমেনার মেন্স মাসিক আপনার বন্ধ হয়নি। আমার আল্লাহ পাক বন্ধুকে আপনার নূরের নবী করে মাধ্যম খালি আমেনা আব্দুল্লাহ নিয়েছে, কিন্তু আমার নবী সাধারণ মানুষ না, নূরের নবী। বলুন সুবহানাল্লাহ। মাধ্যম খালি আমিনা ও আব্দুল্লাহ, কিন্তু দয়ার নবী মানুষের মতন বীর্য নাপাক থেকে তৈরি নয়। পৃথিবীতে এক নয়, দুই নয়,
লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার এসেছিল, এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে। আপনার মানুষকে তৈরি করা হবে, মানুষ আপনার তৈরি হবে না পাক পিঞ্জ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবকে পাক পবিত্র করে তিনার আপনার হযরত আমিনার গর্ভে রেখেছিলেন। হযরত আমিনা বলছেন শুধু তাই না, আমার গর্ভে মুহাম্মদ আমার পুত্র ছিল। আমি আশ্চর্যের ঘটনা পর্যন্ত দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্যের ঘটনা আমিনা দেখতে পেতেন। আমিনা বলেন আমি মক্কার জমিনের একটা ইনারায় যেতাম। কিসে যেতাম? ইনারায় যেতাম পানি ওঠানোর জন্য। ইনারাটা শুকনো থাকতো, আমি পানি আনতে যেতাম। পানি আপনার কুয়া ভর্তি পানি দেখতে পেতাম। মক্কার রমণীরা তারা আপনার বলেছিল, ও আমিনা একটু জানিয়ে দাও, একটু বলে দাও তুমি কি মিথ্যা কথা বলো? আমিনা বললেন না না, আমি মক্কার জমিনে কোনদিন মিথ্যা কথা বলিনি। আমি মদিনার বাসিন্দা, ওয়াহাব বিন মান্নাফের বেটি। আমি মদিনায় মিথ্যা কথা বলতাম না। ও মক্কার রমণী, ও মহিলারা, আমাকে কি তোমরা কোনদিন মিথ্যা বলতে শুনেছো? মক্কার রমণী তারা আপনার বলেছিল, ওগো আমিনা তুমি যদি মিথ্যা কথা না বলো, মক্কার মহিলা কেউ পানি পাই না, তুমি কেমন করে পানি পাও? আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এই জায়গাটা শুকনো পড়ে থাকে, কুয়ার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। ওগো আমিনা সত্য কথা যদি তুমি বলো আজ প্রমাণ দিতে হবে। আমার নবী পাকের মা আমিনা বললেন, ও মক্কার রমণীরা তোমরা কি প্রমাণ নিতে চাও? বলে আমরা প্রমাণ নিতে চাই। আমার আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা যাও যাও পৃথিবীর জমিনে তোরা চলে যা। ওই দেখ আমার হাবিবের মা আমিনাকে আজ মক্কার রমণীরা অপমান করতে চাই। আমি আল্লাহ অপমান হতে দেব না, আমি ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিব। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে আপনার ফেরেশতা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। ওই ইনারার মধ্যে, ওই কুয়ার মধ্যে আপনার পানি ভর্তি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে আমিনা ওই জায়গা থেকে আপনার পানি উঠিয়ে বলেছিলেন, আমিনা ও মক্কার রমণীরা, ও মক্কার মহিলারা, আজকে তোমরা প্রমাণ পেলে, আজ তোমরা বুঝতে পেরেছো আমি আমিনা মিথ্যা কথা বলিনি। মক্কার রমণী তারা আপনার বলেছিল, আমিনা গো আজ পর্যন্ত কোনোদিন পানি দেখতে পাইনি, তোমার জন্য আজকে পানি দেখতে পেয়েছি। তুমি তো অসাধারণ একজন নারী। ওগো আমিনা তোমার জন্য আজ শুকনো ইনারায় পানি ভর্তি হয়ে যায়, তুমি আমাদের সবার থেকে আলাদা। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমিনা তোমার সঙ্গে আমাদের কারো তুলনা হবে না, তুমি সবার থেকে আলাদা। আল্লাহ নবী পৃথিবীর জমিন আপনার আস্তে আস্তে এবার আসার সময় হয়েছে। বাবা মুক্তাসানা আলোচনা করি। আমার দয়াল নবী যখন পৃথিবীতে আসবেন, হযরত আমিনা বললেন, আমি রাত্রি বেলায় একাই চিন্তিত হয়েছিলাম, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি আল্লাহ পাককে বললাম, মাবুদ পার্শ্ববর্তী মহিলাদের মধ্যে দেখা যায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে যখন একজন মানুষের জন্ম হয়, পার্শ্ববর্তী মানুষ তাকে সহযোগিতা করে। আয় আল্লাহ রাত্রির বেলা আমি একা আমিনা, আমার কাছে কেউ নাই, আমার পাশে কেউ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি রমণী হযরত আমিনার ঘরে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মুমিন মুমিনা হয়ে যায় বাবা, তখন তাদের আপনার দেহ পচে না। জোরে বলুন। মাটিতে দেহ খায় না, দুনিয়ার পরিবর্তন হয়, কবরে যাওয়ার পরে তারা আবার জিন্দা। মুমিন মুমিনা আল্লাহর কামেল ওলি হলে তারা আপনার জীবিত, নবীগণ আপন কবরে জীবিত। আজ বর্তমান সময়ের ওহাবী সম্প্রদায় ব্যক্তিরা তারা বলে যদি নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে জুমার দিনে সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবী তোমরা শোনো, তোমরা জুমাতে বেশি বেশি দরুদ পড়বে। কি করবে? বেশি বেশি দরুদ পড়বে। সাহাবীরা বলছেন, নবী গো আপনি পর্দার আড়াল যদি হয়ে যান তবু কি পড়বো? নবী আমার বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়্যু ইরজাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন নিশ্চয় অবশ্যই মাটির জন্য
নাবিদের শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। কি করেছেন? নাবিগণের শরীর ভক্ষণ করা, খাওয়া হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন রওজা, আপন কবর শরীফে জীবিত। তো মুমিন মুমিনা হলে দুনিয়া থেকে সে মারা যাবে, কিন্তু কবরে জীবিত থাকবে। গভীর রাত্রি বেলায় হযরত আমিনার দরবাজাতে ৪ জন রমণী এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আগারাত্রিতে দয়ান নবীজি 11 রবিউল আউয়াল দিবাগত আপনার রাত্রি বেলায় হযরত আমিনার ঘরে আপনার আসলেন হযরত হাজেরা। ঠকঠক করে আপনার আওয়াজ দেয়। হযরত আমিনা জিজ্ঞাসা করলেন, এত গভীর রাত্রিতে আমার দরজায় কে যেন আওয়াজ দাও? কে তোমার নাম পরিচয় একটু জানিয়ে দাও। কিসের জন্যই বা আওয়াজ দাও? কিসের জন্য আমার দরজা পর্যন্ত এসেছো একটু জানিয়ে দাও। ওই রমণী আপনার পরে ওগো আমিনা, একটু দরজা খুলে দাও। আমার নাম হলো হাজেরা, আমি তোমার ঘরে এসেছি। আমিনা, তোমার জন্য না, তোমার জন্য না, আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়েছেন আজ জন্য। আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যে ব্যক্তি আসবেন, তিনি সাধারণ মানুষ হবেন না, তিনি সাধারণ কোন মানুষ হবে না, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আখেরি নবী হয়ে আসছেন, তিনি শেষ জামানার নবী হবেন, তিনি হবেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আওয়াজ দেয়। হযরত আমিনা জিজ্ঞাসা করলেন, কে যেন আবার আমার দরজায় আওয়াজ দাও। উনি আপনার বললেন, আমার নাম রহিমা, একটু দরজা খুলে দাও। আপনার দরজা খুলে দেওয়া হলো। আবার আওয়াজ দেয়, আমার নাম হাওয়া। আবার আওয়াজ দেয়, আমার নাম আসিয়া। 4 জন রমণী ব্যক্তি তারা আপনার প্রবেশ করলেন। হযরত আমিনাকে জিজ্ঞেস করলেন, ও আমিনা, তুমি কি এই খুশখবরি জানো না? তুমি কি জানো না আজ পৃথিবীর জমিনে তোমার গর্ভ থেকে দুনিয়ার বুকে যিনি আসছেন, তিনি সাধারণ মানুষ হয়ে আসছেন না, তিনি আল্লাহর হাবিব বন্ধু হয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনার দরজা আপনার খোলা হলো। 4 জন রমণী আপনার প্রবেশ করলেন। এবার রাত্রি আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে। রাত আপনার আস্তে আস্তে ফুরিয়ে যায়। রাত আর দিনের মধ্যে কোন সময় আল্লাহর নবীকে দিবেন? রাত্রির পরিভাষায় আল্লাহ পাককে বললেন, আল্লাহ, দিনের মধ্যে যদি তোমার হাবিব চলে যায়, পৃথিবীর মানুষ জগৎবাসী দিনকে স্মরণ করবে, দিনের ইজ্জত বাড়বে, দিনের সম্মানটা বাড়বে। দিনের মধ্যে তোমার হাবিব দিও না, দিনের মধ্যে তোমার বন্ধু দিও না। দিন বলে আল্লাহ, রাতের মধ্যে যদি তোমার বন্ধুকে দিয়ে দাও, মানুষ রাতকে মানবে, মানুষ রাতকে স্মরণ করবে, মানুষ রাতের ইজ্জত করবে, পুরো কায়নাত মানুষের রাতের সম্মান করবে। দিনের মধ্যে নবীকে দিয়ে দাও, দিনের মধ্যে তোমার বন্ধু দিয়ে দাও। আল্লাহ পাক বললেন, ও রাত তোরা চিন্তা করিস না, আমি আল্লাহ এমন সময়ের মধ্যে আমার বন্ধুকে দিব, তোরা কেউ ওখানে যাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রির দিনে ঝগড়া করে নবী আসবে আমার মাঝে গো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রাত দিন আসছে রহমাতাল লিল আলামিন। কেউ তো নিরাশ যাবি না রে, কেউ তো খালি যাবি না রে, ও যে রহমাতের খাজানা, আমরা নবীর পাগল দিওয়ানা। আমরা নবীর পাগল দিওয়ানা তো জি। নবীর জন্য জীবন দিতে রাজি কে কে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নবীর এই জন্মের বিস্তারিত আলোচনা যতটুকু করব ইনশাআল্লাহ সকলে বসে শুনবেন কিনা? রাত বলছে আল্লাহ আমাকে দাও, দিন বলছে আল্লাহ আমাকে দাও। সবাই নবী চাইবা। আশরাফুল মাখলুকাত হওয়ার পরে মানুষ নবী চাইলাম।
এবার আপনার রাত আপনার শেষ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওরে রাত তুই খালি যাবি না, দিন তুই খালি যাবি না, এমন সময়ের মধ্যে আমার বন্ধু যাবে, রাত তুই নবীকে পাবি, দিন তুই নবীকে পাবি। সুবহে সাদিকের সময় আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইনার আপনার বন্ধুকে আপনার দুনিয়াতে পাঠালেন, রাত আপনার শেষ হলো। এবার সুবহে সাদিকের সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনার বন্ধুকে হযরত আমিনার অন্ধকার ঘরে আপনার দিয়ে দেয়। আর অন্ধকার থাকলো না, আমার নবীর নূরে আমিনার ঘর আপনার আলোকিত হয়ে যায়। হযরত আমিনার অন্ধকার আপনার দূর হয়ে গেল। হযরত খাজেরা তিনি আপনার অবাক হয়ে দেখতে থাকলেন, ওগো আমিনা তুমি কি মোমবাতি জ্বালিয়েছো, তুমি কি আলার ব্যবস্থা করলে? হযরত আমিনা বলছেন, না না ও খাজেরা, আমি তো আলার ব্যবস্থা করিনি। হযরত হাজেরা বলছেন, আমিনা হঠাৎ তোমার ঘর অন্ধকার থেকে কেমন করে আলো হয়ে যায়? হযরত আমিনা বললেন, হাজেরা একটু লক্ষ্য করে দেখো, আমার পুত্র চেহারা থেকে আলো বের হয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত সুন্দর আপনার ফর্সা মানুষ হোক না কেন, তার চেহারার রোশনীতে, তার চেহারার আলোতে অন্ধকার দূর হবে না। আমার নবীর চেহারার আলোতে শুধু আমিনার ঘরের অন্ধকারটা আপনার দূর না, আপনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বাবা। হযরত হাজেরা যখন লক্ষ্য করে দেখলেন, হযরত আমিনা একবার কিনার পুত্র আমার মুস্তাফাকে দেখে, আরেকবার দরওয়াজার বাইরের দিকে লক্ষ্য করেন। হযরত হাজেরা জিজ্ঞাসা করলেন, আমিনা একবার তুমি দরওয়াজার দিকে দেখো, একবার তোমার পুত্রকে দেখো, কারণ বুঝতে পারলাম না কি ব্যাপার, কি ব্যাপার, তোমার পুত্রের মধ্যে কি তুমি দেখতে পাও একটু জানিয়ে দাও। আমার নবীর মা আমিনা বলতেছেন, হাজেরা আমার পুত্র মুহাম্মদের চেহারা থেকে একটা আলো বের হয়ে আসে, আর ওই আলোটা দরওয়াজার বাইরের দিক দিয়ে চলে যায়। আমি লক্ষ্য করলাম কত দূর পর্যন্ত আলোটা যেতে পারে। আমি লক্ষ্য করে দেখতে পেলাম মুলকে শামের একটি মাশহুর বাজার, তার নাম হলো আপনার বসরার বাজার। বসরার বাজার পর্যন্ত আমার পুত্র মুহাম্মদের চেহারার আলোতে চলে যায়। জোরে বলো আমার পুত্রর চেহারার আলো আমার ঘরকে আলোকিত করেনি, মুলকে শামের বুসরার বাজার পর্যন্ত আলোকিত হয়ে যায়। আমি ওটা লক্ষ্য করে দেখতেছিলাম। আর আমার দয়ার মুস্তাফা পয়গম্বর কিছু মুহূর্তের জন্য আপনার গায়েব হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতা আপনার পৃথিবীর জমিনে এসেছেন, একটি কাপড়ে করে আমার নবীকে জড়িয়ে আপনার ধরলেন। আল্লাহর ফেরেশতা নিয়ে আপনার গায়েব হয়ে যায়। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, কিছুক্ষণ মুহূর্তের জন্য গায়েব হয়ে আমার নবীকে কোথায় আপনার নিয়ে যাওয়া হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীর জমিনকে ভ্রমণ করালেন। সারা পৃথিবী নয়, সপ্তম আকাশ সপ্তম জমিন পর্যন্ত, জান্নাত জাহান্নাম সমস্ত জায়গা আল্লাহ পাক এক মুহূর্তের জন্য ভ্রমণ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিনের পয়গম্বর, আল্লাহর বন্ধু, তিনি হাত দুখানা আপনার টান দিলেন, পা দুখানা টান দিলেন, দেওয়ার পর আপনার সাজদারত অবস্থায় হয়ে গেলেন। বাবারে ওয়াহাবীর আলেম তারা বক্তব্য দিয়ে থাকে, ওয়াহাবীর আলেম তারা আপনার বলে থাকে 40 বছর বয়সে নাকি আমার নবী হলো, বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মাদ্রাসায় শিক্ষা অর্জন করে আলেম সার্টিফিকেট আপনার পাওয়া যায়, দুনিয়ার মাদ্রাসায় শিক্ষা অর্জন করে হাফিজের সার্টিফিকেট পাওয়া যায়, মুফতির সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু নবুয়তের সার্টিফিকেট আপনার দুনিয়ায় পাওয়া যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়তের সার্টিফিকেট দিয়ে পয়গম্বর নবীগণকে পৃথিবীতে পাঠান। 40 বছর বয়সে নবী হননি, 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, হাবিব আপনাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। 40 বছর বয়স পর্যন্ত কুরাইশ নয় মক্কার সমস্ত মানুষ আপনাকে আল আমিন সত্যবাদী বলে জানে। হাবিব গো আপনি এলান করে দেন, জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে বাবা, কিন্তু নবুয়তের সার্টিফিকেট নিয়ে পৃথিবীতে এসেছেন। একদিনের নবীজি সাজদা অবস্থায় চলে গেলেন। যাবার পরে আল্লাহ পাককে আপনার বলতেছেন, কান্নার আওয়াজটা ভেসে ভেসে আপনারা আসলো। পৃথিবীর মাকে আপনার জিজ্ঞাসা করুন, ও জগতের মা একটু আপনি জানিয়ে দেন আপনার বাচ্চা যখন প্রসব হয়েছিল, আপনার বাচ্চা
বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, আপনার যখন বাচ্চা হয়েছিল আপনার বাচ্চা কান্না করেছিল বলে হ্যাঁ, কান্নার কারণটা কি আপনি জানেন? পরক্ষণে যখন কান্না করত আপনি বুঝতেন তার ভোগ লেগেছে, আপনি বুঝতেন তার পিপাসা লেগেছে, কিন্তু যেই দিন জন্মগ্রহণ করলো ওই দিনের কান্নার কারণ কি আপনি জানেন? সে তো আপনার আঘাতও পেল না, তাকে কেউ মারলো না, তবে কান্না কেন করলো? জগতের মা আপনার বলতে পারে না বাচ্চা যখন পৃথিবীতে আসে কান্না করলে আপনার আনন্দ হয়, আপনার খুশি হবে, বাচ্চার কোনো ত্রুটি নাই, বাচ্চা ঠিক আছে। আজ যদি না কান্না করে তবে টেনশন চিন্তা থাকবে, কয়েক মাস যদি অতিবাহিত হয়ে যায়, তবে আবার যদি বেশি অতিরিক্ত কান্না করে তখন আপনার ডবল টেনশন হয় না? 2 মাস 3 মাস পরে যদি বাচ্চা কাঁদে তো অসুখের জন্য কাঁদছে, ডাক্তার আবার নিয়ে চল। দুনিয়ার বাচ্চার কান্নার কারণ হবে আলাদা, আর আমার নবীর কান্নার কারণ হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাচ্চার কারণ আপনি একটু শুনে নেন বাবা। আল্লাহ পাক রূহ জগতে আপনার জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব না? তোমরা বলো। সমস্ত রূহ এক বাক্যে বলেছিল ক্বালা বালা, আপনি আমাদের প্রতিপালক রব। রূহ জগতে সবাই ছিল আপনার আল্লাহ বিশ্বাসী, রূহ জগতে আল্লাহ পাককে আপনার মানত, রূহ জগতে আপনার সবাই মুসলমান। ওই জায়গাতে অন্য ধর্মের ব্যক্তি ছিল না, রূহ জগতে আপনার গুনাহ ছিল না, রূহের জগতে অন্যায় আপনার ছিল না, রূহ জগতে পাপ করেনি, রূহের জগতে আল্লাহ বিশ্বাসী সবাই। পৃথিবীর জমিনে যখন পাঠাচ্ছে আল্লাহ পাক বলছেন আমি দুনিয়ার বুকে তোমাকে দিচ্ছি আমার বন্দেগী করার জন্য। তাই রূহটা কাঁদতে কাঁদতে দুনিয়ার বুকে আছে আল্লাহ পাক ও মাবুদ মাওলা, পৃথিবীর জমিনে আমাকে দিচ্ছ তোমার ইবাদত করার জন্য। দুনিয়ার মায়ায় দুনিয়ার জালে আমি ফেসে যাব, তোমার বান্দেগী করতে পারবো না, তোমার ইবাদত করতে পারবো না। এই জন্য আপনার কান্না করে, আমার নবী কাঁদে ইয়া রাব্বি হাবলি উম্মতি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাচ্চার কারণ কান্নার কারণ কি? যে আল্লাহ তুমি আমাকে দিচ্ছ দুনিয়ায় ইবাদত করার জন্য, বান্দেগী করার জন্য। ওই দুনিয়ায় যে হয়তো সুদের ব্যবসা করব, দুনিয়ায় যাওয়ার পরে নামাজ পড়বো না, দুনিয়ায় যাওয়ার পর চায়ের দোকানে গীবাত করব, দুনিয়াতে যাওয়ার পরে গুনার পাপ করব। এর জন্য আপনার রূহ কান্না করে, আমার নবী কান্না করে আল্লাহ আমার উম্মতকে বখশিয়ে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। উম্মতের চিন্তায় আমার নবী কাঁদতেছেন বাবা। ছাত্র হবে তবে মাস্টার হবে, আপনার ছাত্রবিহীন মাস্টার নয়, উম্মতবিহীন নবী না। উম্মতের জন্য কান্না করে, 40 বছরে কেমন করে নবী হয়? একদিনের বাচ্চা, একদিনের নবী কান্না করছেন তো উম্মতের জন্য, আর 40 বছর বয়সে নবী হবে তো 41 বছরে না উম্মতের চিন্তা হবে? কি বুঝলেন? 40 বছরে যদি ওয়াহাবির কথা মোতাবেক নবী হয় তো কান্না হবে 40 বছরে, চিন্তা হবে 41 বছরে। আমি প্রধানমন্ত্রী হবই না, আগতি আমার দেশের প্রধানমন্ত্রীর সিংহাসনের চিন্তা কিসের? আমি একটা নাগরিক, একজন সাধারণ মানুষ, উম্মতের জন্য কাঁদবে কি করে? নবুয়তের তো কোনো এলানি নাই, প্রকাশে নাই। জি বাবা, নবী দুনিয়াতে আসার পর হয় না, রূহ জগৎ থেকে নবীদেরকে আলাদা করে রেখেছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার সুন্দর মানুষের আপনার জন্য হলো সুন্দর চেহারার অধিকারী পয়গম্বর। মক্কা জমিন আপনার খবর পৌঁছে গেল, গলিতে গলিতে আপনার খবর ছড়িয়ে যায়, মানুষ আপনার আলোচনা করলো। আব্দুল্লাহর পুত্র হয়েছে মুহাম্মদ, আমিনার গর্ভে থেকে একজন সন্তানের জন্ম হয়েছে। এত সুন্দর চেহারা মক্কাতে কোনোদিন দ্বিতীয় সন্তান হয়নি। আজ পর্যন্ত মক্কায় কোন কুরাইশের বাচ্চা এরকম সুন্দর চেহারা পায়নি। ও মক্কাবাসীরা, সুন্দর মানবকে যদি দেখতে চাও, সুন্দর মানুষের চেহারা দেখতে চাও, চলো আমিনার ঘরে চলো। মানুষ আপনার বলাবলি করলো, ওই সময় আপনার বিজ্ঞাপন ছিল না, হ্যান্ডবিলের ব্যবস্থা নাই, তারপর আমিনার ঘরের বাড়ির পাশে আপনার ভিড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চিৎকার করার পর
আপনার মাহফিলের জায়গা ফাঁকা, কিন্তু আমার দয়ার মুস্তাফার নূরের চেহারাকে দেখানোর জন্য আমিনার ঘরে আপনার বাইরে আপনার ভিড় জমিয়ে গেল। লাইন দিয়ে আপনার দেখতে থাকেন, আর হযরত আমিনাকে বলেন, আমিনা, ধন্য আমিনা, আজ পর্যন্ত মক্কাতে এইরকম সুন্দর মানুষের জন্ম হয়নি। এবার খবর ছড়িয়ে পড়লো হযরত সাইবার কান পর্যন্ত আপনার খবর শুনে যায়। হযরত সাইবা তিনি আপনার আসলেন, আসার পরে বলে, আমিনা একটু জানিয়ে দাও তোমার নাকি পুত্র হয়েছে মোহাম্মদ নাম? বলে আমার পুত্রের নাম রাখা হয়েছে মোহাম্মদ। ও আমিনা, এমন সুন্দর চেহারার অধিকারী মানব দেখার সুযোগ পেয়েছি, একবার আমিনা তোমার পুত্রকে আমার কোলে উঠিয়ে দাও। আমি সাইবা তোমার পুত্রকে একবার কোলে নিতে চাই। আমার নবী পাককে হযরত সাইবা কোলে নিলেন, নেবার পর আপনার স্তন থেকে দুধ পান করাই। ও আমিনা, তোমার পুত্রর মতন সুন্দর চেহারার অধিকারী মানুষ আজ পর্যন্ত সাইবা কোনদিন দ্বিতীয় মানুষ দেখেনি। আজ পর্যন্ত এইরকম সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনদিন দেখতে পাইনি। হযরতে সাইবার স্তন থেকে সর্বপ্রথম আমার নবী পাক দুধ পান করলেন। এবার সাইবা ছুটতে ছুটতে আপনার চলে যায় আবু লাহাবের কাছে, ডাক দিয়ে বলেছিলেন, ওগো মালিক আবু লাহাব, আপনার পুত্র হয়েছে, আপনার ভাইপো হয়েছে, আপনার ভাতিজা হয়েছে, এমন সুন্দর চেহারা আজ পর্যন্ত কোন আপনার সর্দারের বাচ্চার মধ্যে হয়নি। ও আবু লাহাব, আপনি চলুন, মানুষ আপনার ভিড় করেছে আমিনার ঘরে আপনার ভাতিজাকে দেখার জন্য, আব্দুল্লাহর পুত্রকে দেখার জন্য। মক্কার সমস্ত বংশের মানুষ মহিলারা পর্যন্ত ভিড় করেছে। আবু লাহাব ইশারা করে আপনার বলেছিল, ওরে সাইবা শোন শোন, আজ তোকে আমি আজাদ করে দিলাম, আজ থেকে আমার বাড়িতে কোনদিন তোকে চাকরের কাজ করতে হবে না। নবী হওয়ার এলান নাই, কেবলমাত্র দয়ার মুস্তাফার জন্মের খুশিতে এই আবু লাহাব একটি বান্দি আজাদ করার কারণে, মুক্তি করার কারণে আল্লাহ পাক তার আঙ্গুলে শরবত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর পুরো শরীরটা কবরে আযাব হবে, জাহান্নামে জ্বলবে, কিন্তু বাবার এই আঙ্গুলটা জ্বলবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আবু লাহাব কাফির, এই আবু লাহাব জাহান্নামী, এই আবু লাহাবের কবরে কিয়ামত পর্যন্ত আযাব হচ্ছে হবে, এবং কিয়ামতের পরে জাহান্নামে যাবে। এই আঙ্গুলটাই খালি আযাব হবে না, তার কারণ নবীর জন্মের খুশিতে এই বান্দিকে আজাদ করার কারণ। দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, আসলেন মক্কায়, কোনো দুশমন ছিল না, নবীর দুশমন ছিল না। 40 বছর বয়স পর্যন্ত কোনো দুশমন নাই। দয়ার নবী, মায়ার নবীর জন্মের সুসংবাদ মক্কায় ছড়িয়ে পড়ল। কেবলমাত্র মানুষ না, আমার নবীর জন্মের খুশি পালন করেছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন, আমার নবীর জন্মের খুশি পালন করেছেন আল্লাহর ফেরেশতা। নবী যখন দুনিয়ায় আসেন, আল্লাহর অসংখ্য ফেরেশতাগণ নবীর নামে দরুদ পড়েছেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর তিনি আপনার মক্কা জমিনে আসলেন, বিভিন্ন দিকে আপনার নাম প্রশংসা ছড়িয়ে পড়ল। আল্লাহর ফেরেশতা আপনার এসেছেন, আসার পরে দুনিয়াতে আপনার দরুদে পাক পড়েছেন নবীর উপরে। গাছপালার মধ্যে আপনার পরিবর্তন দেখা যায়, পশু পাখির মধ্যে খুশি দেখা যায়। একজন ব্যক্তি আপনার দুঃখিত, একজন ব্যক্তি খুশি হয়নি, তার নাম হলো মারদুদ শয়তান, আযাজিল শয়তান, সে আপনার খুশি না। আল্লাহর নবীর জন্য হাতে বাকি আপনার সবাই খুশি আমার নবীর আবির্ভাবে। দয়ার পয়গম্বর হাবিবুল্লাহ দুধ মাতার ঘরে বরকতের কথা আপনাদেরকে শোনাবো। বাবা আপনারা শুনেছেন আলোচনার মধ্যে আমার নবী পাকের দুধ মাতা হচ্ছেন হযরত হালিমা। হালিমার পূর্বে আপনার রমণীরা তারা পর্যন্ত গিয়েছিল। আমার নবীর যখন পরিচয় তারা শুনলো যে পিতা পৃথিবীর জমিনে নাই, তখন কোন মহিলারা দুধ পান করানোর জন্য রাজি হলো না। বাবারে এই ঘটনা যদি আপনার
আপনারা শুনে থাকেন, আজ মাওলানা ওয়াইসরা আপনাদেরকে বলবে বাবা এটা হাকিকাত বাস্তব না যে অন্য রমণীরা আমার নবীকে নাই নিদ উৎপন্ন করানোর জন্য। হাকিকাত বাস্তব হলো আমার নবী পাক অন্য জনের কাছে যেতে চাইনি, আমার নবী চেয়েছেন হালিমার ঘর আর গরিবী ঘরটাকে আমার নবী দিয়ে গিয়ে আপনার বরকতে গরিবীকে দূর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা শহরে আপনার আসলেন, কুরাইশ বংশের মধ্যে আসলেন, আর দিহাতি পল্লী গ্রাম থেকে আপনার রমণী মহিলারা তারা আপনার যেত, আর যাওয়ার পরে শহরের বাচ্চাদেরকে দুধ পান করাতো, বিনিময়ে তারা আপনার পয়সা পেত। এবার শহরে থেকে হযরত হালিমা আর সঙ্গের সাথীরা বান্ধবীরা মক্কা শহর তারা আপনার যাবে, সঙ্গের সাথীরা বান্ধবীরা আপনার তাদের সাবল সওয়ারিগুলোকে নিয়ে আগে আপনার পার হয়ে চলে যায়। হযরত হালিমা আপনার পরবর্তীতে যায় মক্কা শহরে। আমিনার খবর আপনার পেল, আমিনার নাকি একটা পুত্র সন্তান হয়েছে। মক্কার জমিনে এরকম সুন্দর চেহারার অধিকারী মানুষ আজ পর্যন্ত কেউ আসেনি। সমস্ত রমণীরা মহিলারা দেওয়ার উপর আপনার বলেছিল, ও আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও, তোমার পুত্রের মতন সুন্দর মানুষ আজ পর্যন্ত নাকি জন্ম হয়নি মক্কার জমিনে। হযরত আমিনার কাছ থেকে আমার দয়ার মুস্তাফাকে আপনার রমণীরা দেখলো, দেখার পরে বলে, ও আমিনা তোমার পুত্রকে দুধ পান করাবো। হযরত আমিনা বলে, ও মহিলারা, ও রমণী, তোমরা একটু পরিচয় নিয়ে নাও আমার পুত্র পৃথিবীতে পিতা নাই, পিতা হারা সন্তান। তবে তোমরা চিন্তিত হবে না, তোমরা চিন্তা করবে না, তোমাদেরকে দুধ পান করানোর পয়সা আমি দিয়ে দেব। ওই রমণী তারা বলেছিল, ওগো আমিনা শোনো শোনো, তোমার পুত্র নিতে অসুবিধা নাই, চেহারাও খুব সুন্দর, বাচ্চার চেহারা সুন্দর, ঢোল ফিগার খুব সুন্দর। তবে শোনো, আমরা মক্কা শহরে আসি দুধ পান করানোর বিনিময় আমরা তো পয়সা পাবো, পয়সার আশাতে আসি। ওগো আমিনা, যে সন্তানের পিতা পৃথিবীর জমিনে নাই, ওর কাছ থেকে পয়সা পাওয়ার আশাও থাকবে না, তার জন্য তোমার বাচ্চা নিতে পারবো না। একা করে রমণীরা যখন চলে গেল, হালিমাতুস সাদিয়া আপনার অবশেষে আসে, আসার পরে বললেন, আমিনা আমরা পল্লীগ্রাম থেকে শুনতে পেলাম, আমরা দেহাতি থেকে শুনেছি তোমার নাকি পুত্র হয়েছে, সুন্দর চেহারার অধিকারী। ওগো আমিনা, তোমার পুত্রকে একটু দিয়ে দাও, তোমার পুত্রকে আমি হালিমা দুধ পান করাবো। জোরে বলো। আমার নবী পাকের মা আমিনা বললেন, হালিমা তুমি শোনো শোনো, তোমার মতন রমণীরা আসলো, আসার পরে দুধ পান করাতে চাই, পরিচয় জানার পর আর কেউ নিতে রাজি হলো না। হালিমা তুমিও যদি শুনে না, তুমি হয়তো আমার পুত্রকে আর নিবা না। হযরত হালিমা বলেছিলেন, ওগো আমিনা চিন্তা করো না, ও আমিনা তুমি টেনশন করো না, আমার অন্য পরিচয় দরকার নাই, তোমার পুত্রর চেহারাটা একবার দেখতে যাই। আমরা পল্লীগ্রাম দেহাতি থেকে খবর পেলাম মক্কা শহরে কুরাইশ ঘরে একজন বাচ্চা জন্ম হয়েছে, এমন সুন্দর চেহারা মক্কার জমিনে আর কোনো ব্যক্তি পায়নি। ও আমিনা তোমার পুত্র একটু দেখিয়ে দাও। আমার নবী পাকের চেহারা দেখার পর হযরত হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমিনা তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার পুত্র মুহাম্মদকে আমি হালিমা দুধ পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করলেন, ওগো স্বামী একটু জানিয়ে দেন, আপনি অনুমতি যদি দেন তবে এই সব পিতা হারা সন্তানকে আমি নিতে চাই, আপনি কি অনুমতি দিচ্ছেন? স্বামী আপনার বলেছিলেন, হালিমা তুমি যদি নিতে চাও আমি তোমাকে বাধা দিব না, কোনো অসুবিধা নাই, তুমি নিতে পারো। এবার আল্লাহর নবী পয়গম্বর তিনি আপনার হালিমাতুস সাদিয়ার কোলে আপনার যাবেন। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও আমিনা তুমি চিন্তা করবে না, তোমার পুত্র মুহাম্মদকে হালিমা নিজের সন্তানের মতন রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর
সন্তান তিনি আপনার এবার হালিমাতুস সাদিয়ার করে উঠলেন। এবার স্তন থেকে যখন দুধ পান করায় হালিমাতুস সাদিয়া বলেন, ও আমেনা, আজ পর্যন্ত বহু বাচ্চা দুধ পান করিয়েছি, এইরকম বাচ্চা কোনোদিন পাইনি হালিমা। আজ আমার স্তনের মধ্যে পরিবর্তন দেখা গেল, অন্য বাচ্চাকে দুধ পান করিয়েছি, এইরকম বাচ্চা কোনোদিন আজ পর্যন্ত আমি পাইনি। আমি মোহাম্মদকে যখন দুধ পান করালাম আমার স্তনের মধ্যে একটা বরকত চলে আসলো। বলো, এবার আপনার সওয়ারির উপরে আমার নবী পাককে উঠালেন, সওয়ারির লাগামে আপনার টান দিলেন, দ্রুত গতিতে আপনার সওয়ারি চলতে থাকলো। যেতে যেতে বান্ধবীরা আগে আপনার পার হয়ে যায়। বান্ধবীরা সঙ্গের সাথীরা তারা ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ও হালিমা, তুমি কি মক্কা শহরে নতুন সওয়ারি কিনেছো? মক্কা শহরে নতুন কি তুমি সওয়ারি কিনলে? হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও সঙ্গের সাথীরা, ও আমার বান্ধবীরা, আমি সওয়ারি কিনিনি, আমি মক্কা শহরে একটা প্যাসেঞ্জার উঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত প্রকারের গাড়ির উপরে আপনার বোঝা যদি বেশি দেওয়া হয় তার দ্রুত গতি আপনার কমে যাবে, তার গতিটা আপনার কমে যাবে। আল্লাহর নবীকে হালিমাতুস সাদিয়া উঠালেন, বাড়তি বোঝ হলো না, বরং বোঝাটাই কমিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীর জন্য দুর্বল সবারিকে সবল বানিয়ে দেয়, তার আপনার গতি বেড়ে গেল। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত সবারির আগে হালিমাতুস সাদিয়ার সবারিকে পার করিয়ে দেয়। হযরতে হালিমাতুস সাদিয়া এবার নিজের বাড়ির মধ্যে আল্লাহর নবীকে রহমতের পয়গম্বর ক্যাপ্টেন নিয়ে গেলেন। হাবিবুল্লাহ ক্যাপ্টেন নিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়ার আপনার বয়ানগুলো এবার শুনবেন বাবা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বহু বাচ্চাকে দুধ পান করিয়েছি, কিন্তু মুহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে আসলো, আমি হালিমা আমার ঘরে বরকত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমারি দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো খোদার করুণা,
তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা তুমি মেচারা রাখালিদের সাথে মেঘে ছায়া করে মাথার উপরে তুমি মেচারা রাখালিদের সাথে মেঘে ছায়া করে মাথার উপরে সর্প এসে হাওয়া করে গায়ে আর সর্প এসে হাওয়া করে গায়ে আর কাকর পাথর গুলো গায় তোমার খাজানা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবী